হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, দ্য ড্রিমিং বয়েজ রিয়েল এস্টেট চতুর্থ পর্বে আবারও সবাইকে স্বাগতম। এ পর্বের শুরুতেই আমরা দেখি আইকা এবং কেই একসাথে বসে ড্রিঙ্কস খাচ্ছে। কেই বলে, আইকা, তুমি আজকে সারা দিন অনেক পাগলামি করেছো। তুমি কি বলবে তুমি এমন কেন করেছো? আইকা বলে, আমি নিজেও জানি না আমি এমন কেন করেছি। তোমার মনে আছে তোমরা আমার বাসায় গিয়েছিলে? কেই বলে, হ্যাঁ, আরি অনেক কিউট ছিল। আইকা বলে, আরি তখন টাকাকি আর সবার সাথে মিশে গিয়েছিল, সবার নাম মনে রাখছিল। কেই বলে, তাতে কি কোনো সমস্যা আছে? আইকা বলে, না, সমস্যা না আসলে। কেই বলে, বুঝেছি, তুমি চেয়েছিলে তাদের আগে ও অন্য কারো নাম জানুক আর তার সাথে মিশুক। আইকা বলে, হ্যাঁ। কেই বলে, তুমি টাকাকিকে দেখার পর তোমার মনে হয়েছে সেখানে সাজো থাকলে বেশি ভালো হতো। আইকা বলে, তুমি থামো। কেই বলে, আমি তোমার জায়গায় হলেও এমনই ভাবতাম। সাজো মুভ অন করতে যাচ্ছে, তাই আমার মনে হয় এখন তোমার ওর প্রতি আগ্রহ দেখানো উচিত, না হলে ও ধীরে ধীরে সরে যাবে। আর তখনই কে আইকার চকলেট মিল্কশেকটা নিয়ে বলে, চলো ড্রিঙ্কস চেঞ্জ করি। সে দেখে আইকা মনমরা হয়ে বসে আছে। তা দেখে সে হাসে আর বলে, চকলেটটা বেশি মজা। পরের দিন সাজো আর কেইডি ব্রেকফাস্ট করছিল। তখন কেইডি বলে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সাজো বলে, আমাকে কেমন দেখাবে? কেইডি বলে, মূলত তোমাকে না, তোমার চুলকে খারাপ দেখাচ্ছে। তোমার তাড়াতাড়ি চুলে রং করা উচিত। সাজো বলে, কেন এলোমেলো চুলে কি আমাকে খারাপ দেখাচ্ছে? এটা একটা স্টাইল। কেইডি বলে, তোমার নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। পরের দৃশ্যে সাজো স্কুলে যেতে যেতে ভাবে, আমি তাই করতাম যাতে আমি আইকার যোগ্য হতে পারি, কিন্তু আমার মনে হয় আমার এগুলি করে আর লাভ নেই। তাছাড়া কোনো মেয়ে আমাকে পছন্দও করে না। সে ক্লাসে গিয়ে দেখে আইকা এবং কেই তার সিটে বসে আছে এবং গল্প করছে। সাজো বলে, মাই লেডি আইকা, শুভ সকাল। আইকা বলে, তুমি হুট করে আমাকে এত সম্মান দেখাচ্ছ কেন? সাজো বলে, আমি কিভাবে কালকের কথাগুলো ভুলে যাই দেবী আইকা। সাজো বলে, আর তোমাকেও শুভ সকাল কি আশিরা। কেই বলে, তুমি আমাকে পুরো নাম ধরে কখনো ডাকোনি। এবং সাজোর পায়ে অনেক জোরে লাথি মারে। সাজো ব্যথায় বসে পড়ে। সাজো বলে, তোমরা কি তখনই বাসায় চলে গিয়েছিলে? কেই বলে, আমরা একটা নতুন ক্যাফেতে গিয়েছিলাম, সেখানের খাবার অনেক ভালো ছিল। সাজো বলে, তাহলে তো তোমরা অনেক মজা করেছো। আইকা বলে, তুমি সেখানে ছিলে না দেখি আমরা বেশি মজা করতে পেরেছি। কেই বলে, সেখানে আমরা শুধু দুজন ছিলাম। আমার খুব গরম লাগছে। সাজো, বাতাস করো। সাজো বলে, জি ম্যাডাম, এবং তার খাতা দিয়ে বাতাস করতে থাকে। আইকা বলে, তুমি আবারও অদ্ভুত ব্যবহার করা শুরু করেছো। পরের দৃশ্যে কেইডি সাজোকে মেসেজ দেয় তার আজকে সাহায্য করতে হবে না। সাজো বলে, বাঁচা গেল। তখন আইকা সাজোকে ডাকতে যায়, কিন্তু সাজো ক্লাস থেকে বের হয়ে যায়। টিফিনে সাজো তার পছন্দের জিনিসগুলো কেনে আর সে দেখে তার পছন্দের সিট যেটা মানুষরা দখল করে থাকে সেটা আজকে খালি আছে। সে খুব খুশি হয় আর সেখানে গিয়ে বসে আর বলে সে আজকে একটা পেস্ট্রি আর 2টা চকলেট বার এনেছে। সে খুব খুশি হয় এবং মজা করে টিফিন করবে ভাবে। তখনই রেন তাকে দেখে ফেলে আর ডাক দেয়। সাজো ভয়ে ভয়ে তাদের দিকে তাকায়। সাজো দেখে মোরাল অ্যান্ড ডিসিপ্লিন কমিটি তার পাশেই টেবিলে বসে খাচ্ছে। সাজো তাদেরকে হ্যালো বলে এবং তার নিজের খাবার খুলতে শুরু করে। রেন বলে, তুমি এভাবে পাগলের মতো খাচ্ছ কেন? এমন সময় কোনো সাধারণ মানুষ হলে বলতো, আমরা কি একসাথে টিফিন করতে পারি? সাজো বলে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর মনে মনে ভাবে, ডিসিপ্লিন কমিটির সাথে টিফিন করা একটা দুঃস্বপ্নের চেয়ে কিছু কম না। সাজো দেখে ইউ সেখানে বসে আছে। সে বলে, ওহ, আমাদের পরি দেখি এখানে বসে আছে। রেন বলে, পরি না, দেবী বসে আছে। ইউ বলে, সাজো এখানে চলে আসো, আমরা একসাথে টিফিন করি। সাজো বলে, কি বললে? রেন বলে, ইউ একসাথে টিফিন করতে চাচ্ছে, তুমি কি ওকে খুশি দেখতে চাও না? সাজো বলে, হ্যাঁ, অবশ্যই। ইউ বলে, সাজো তুমি টিফিনে কি খাচ্ছ? সাজো বলে, একটা পেস্ট্রি আর কিছু চকলেট বার। ইউ বলে, এটা ঠিক না, তোমার শক্তিশালী হতে হলে সুষম খাবার খেতে হবে। সাজো বলে, তুমি ঠিক বলেছ। সাজো আরো বলে, ও এভাবে কথা বলছে কেন? ইউ এর কি নতুন বয়ফ্রেন্ড হয়েছে? রেন বলে, একদম না, এবং সাজোর কান ধরে টানা শুরু করে। সাজো বলে, ছাড়ো, আমি কানে ব্যথা পাচ্ছি। সামনের মেয়েটা বলে, আমরা এখানে খাবার খেতে এসেছি। ইউ বলে, তোমার সাথে হয়তো মিতার দেখা হয়নি আগে, এটাই প্রথম দেখা। রেন বলে, মিতা অনেক ভালো একটা জুনিয়র, সে ইউ এর সাথে সব সময় থাকে এবং তাকে সাহায্য করে। সাজো বলে, ওয়াও, এটা তো অনেক ভালো কথা। মিতা বলে, হ্যাঁ, যাই হোক। ইউ বলে, মিতা,
তুমি রুড ব্যবহার করছো। মিতা বলে, আমি কিছুই করিনি। ইউইউ বলে, তুমি একটু হাসার চেষ্টা করো। মিতা খুব কষ্ট করে মুখে হাসি এনে বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো সাজো। সাজো বলে, জোর করে হাসতে হবে না। মিতা বলে, খারাপ ছেলে, এটা আমি ইউইয়ের জন্য করছি। ইউইউ বলে, এমন ভাবে কথা বলো না। মিতা বলে, ছেলেরা তোমার মতো সুন্দর মেয়ে দেখলেই খালি লাফালাফি শুরু করে। ইউইউ বলে, কিন্তু সাজো এমন না। রেন বলে, ঠিক বলেছ, সাজো ভালো ছেলে। ইউইউ আর মিতা পেট রাখতে গেলে রেন বলে, তো সাজো, ইউ এর পরিবর্তন তোমার কেমন লাগলো? সাজো বলে, হ্যাঁ, তুমি এরকম করলে কিভাবে? রেন বলে, ও আমার মেয়ের মতো, আর মিতা ওর বড় বোনের মতো। সাজো বলে, বুঝেছি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমাকে ওর ধারের কাছে দেখতে চাও না। রেন বলে, একদম না। তোমার জন্য সে বুঝেছে ছেলে নামের প্রাণীগুলো তেমন একটা খারাপও না। তুমি তাকে অনেক সাহায্য করেছ। সাজো বলে, আমি কিভাবে সাহায্য করলাম? রেন বলে, আহ সাজো, সে তোমার সাথে কথা বলে বুঝেছে ছেলেরা অত একটা খারাপও না। ধীরে ধীরে সে সবার সাথে সুন্দরভাবে কথা বলতে শুরু করেছে। সাজো লজ্জা পেয়ে বলে, না না, আমি কিছুই করিনি। রেন বলে, তোমার অল্প সাহায্যতেই সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি আমাকেও সাহায্য করেছ। সাজো বলে, তোমাকে কিভাবে সাহায্য করলাম? রেন বলে, আমি তোমার সাথে কথা বলার পর ইউ এর কাঁধে হাত রেখে তাকে বলেছি, তুমি যা চাও তাই পারবে। আর সে এত খুশি হয় যা দেখে আমিও খুশি হয়ে যাই। কেইডির ভাই কেইডির মতোই ভালো। সাজো বলে, তুমি আমার বোনকে চেনো? রেন বলে, হ্যাঁ, প্রথম ইয়ার থেকেই আমি ওর বন্ধু। সাজো বলে, বাহ, খুব ভালো কথা। সাজো ক্লাসে আসলে দেখে টাকাকি মন খারাপ করে বসে আছে। সাজো বলে, তোমার কি হয়েছে? টাকাকি বলে, এটা দেখো। সাজো বলে, তোমার বোন, বাহ। টাকাকির বোন তাকে 13টা মেসেজ এবং 10টা কল দিয়েছে। সাজো বলে, তুমি তোমার ছোট বোনকে আদর করো না, কিন্তু আইকার ছোট বোনকে ঠিকই আদর করো। টাকাকি বলে, এটা আরির জন্য না। আচ্ছা, তুমি একটু আমার সাথে আসো। আমরা দেখি টাকাকি আর সাজো রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। সাজো বলে, আমি বুঝেছি। টাকাকি বলে, কিন্তু তুমি তো এখনো আইকাকে ভালোবাসো। সাজো বলে, এত সুন্দর একটা মেয়েকে ভালোবেসে ফেলাটা স্বাভাবিক। ওর যাকে ভালো লাগে ও তার সাথেই থাকবে। সাজো বলে, কিন্তু আমি এখন থেকে তোমার সাথে ঠান্ডা আচরণ করব। টাকাকি বলে, কিন্তু কেন? সাজো বলে, তুমি কাউকে ভালোবাসো আর তার আশেপাশে অন্য কাউকে দেখলে তুমিও তো একই আচরণ করতে, তাই না? টাকাকি বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। সাজো বলে, আর আমি তোমার চেষ্টায় কোনো বাধা দেব না। সাজো ক্লাসে এসে আয়কার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, এমন দিন আসবে আমি তা জানতাম। টাকাকি দেখতে সুন্দর, আমি চাই আয়কা যেন একটা ভালো ছেলেকে পায়। টাকাকি কি আসলেও আয়কার যোগ্য? ক্লাস শেষে সাজোকে তার স্যার ডাক দেয় আর বলে, এই খাতাগুলি অন্য ক্লাসে চলে গিয়েছিল, তুমি কি এগুলি সবাইকে দিয়ে দিতে পারবে? সাজো বলে, কিন্তু এটা আপনি আমাকে বলছেন কেন? টিচার বলে, তুমি আমার সাথে তর্ক করছো কেন? সাজো দেখে এখানে আইকার খাতা আছে। সে আইকাকে ডাক দেয়, কিন্তু দেখে আইকা টাকাকির সাথে কথা বলছে। সে ভাবে সে এখন কি করবে। তখনই কেই ক্লাসে ঢোকে। সাজো বলে, কেই, এই খাতাগুলি কি তুমি আইকাকে দিয়ে দিতে পারবে? কেই বলে, তোমার কি হয়েছে, তুমি দাও। সাজো বলে, আমি একটু তাড়াহুড়ায় আছি, আমার রেস্টরুমে যেতে হবে। কেই বলে, তোমার কি ডায়রিয়া হয়েছে? সাজো খাতাগুলো কেইয়ের হাতে দিয়ে বলে, তুমি আমাকে বাঁচালে। এবং সে রেস্টরুমে গিয়ে ভালো মতো মুখ ধোয়। ইয়ামাজাকি সাজোকে দেখে বলে, সাজো, তুমি ঠিক আছো? সাজো বলে, তোমার কি মনে হয়? ইয়ামাজাকি বলে, আচ্ছা, আমি চলে যাচ্ছি। স্কুল ছুটির পর সাজো দেখে আইকা, কেই এবং টাকাকি একসাথে বাসার দিকে যাচ্ছে। সাজো স্কুল থেকে বের হওয়ার সময় আইকা সাজোকে ডাকে। সাজো বলে, ও আইকা, তোমাকে সুন্দর লাগছে। আইকা বলে, না, লাগছে না। সাজো বলে, তুমি না তোমার বন্ধুদের সাথে বাসার দিকে যাচ্ছিলে? আইকা অবাক হয়ে বলে, তুমি জানলে কিভাবে? সাজো বলে, আমি ভুলে তোমাদের কথা শুনেছিলাম। তুমি কি কিছু ক্লাসে ভুলে রেখে এসেছো? আইকা বলে, হ্যাঁ, এমনই কিছু। সাজো বলে, অনেক দেরি হয়ে গেছে, সাবধানে যেও। সে ভেবে বলে, আমি কি তোমার সাথে যাব? আইকা লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। ক্লাসে গিয়ে আইকা তার খাতাগুলো নেয় আর বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। তুমি লাঞ্চে কোথায় হারিয়ে যাও? সাজো ইতস্তত হয়ে বলে, আমি বিভিন্ন জায়গায় লাঞ্চ করি। আইকা জিজ্ঞেস করে, কার সাথে করো?
সাজো বলে, আমি একাই খাবার খাই, কিন্তু আজকে আমি ডিসিপ্লিন কমিটির রেন, ইউ এবং একটা ভয়ঙ্কর মেয়ের সাথে লাঞ্চ করেছি। আয়কা বলে, তুমি রেনকে কিভাবে চেনো? সে তোমার কে হয়? সাজো বলে, তার সাথে আমার সিনিয়র জুনিয়র সম্পর্ক, আর সে আমার বোনের বন্ধু, তেমন কিছু না। আয়কা বলে, ও আচ্ছা, তুমি আমাদের সাথে লাঞ্চ করো না কেন, আগে যেমন করতে? সাজো বলে, ও, ওটা করাই যায় মাঝে মাঝে। সে ভাবে আমি ওর থেকে দূরে থাকায় আমার নতুন বন্ধু হয়েছে। আইকাও হয়তো টাকাকিকে একসময় পছন্দ করে ফেলবে, আমি তা চাই না। তারা ক্লাস থেকে বের হয়ে আসে। আয়কা বলে, তোমার চুলগুলো তুমি এলোমেলো করে রেখেছো কেন? তোমার চুলে রং করতে হবে। সাজো বলে, আমার বোনও একই কথা বলেছিল। আমার চুলে রং করলে কোন রংটা ভালো লাগবে, খয়েরি নাকি কালো? আয়কা তার কাছে এগিয়ে যায়। সাজো মনে মনে বলে, আয়কা আমার খুব কাছে চলে এসেছে, ওর গন্ধ অনেক সুন্দর। তখন আয়কা বলে, বুঝেছি। সাজো বলে, কোন রং ভালো লাগবে? আয়কা বলে, দুই রঙেই তোমাকে ভালো লাগবে। সাজু বলে, এতে আমার কোনো সাহায্য হলো না। আয়কা বলে, কিন্তু তোমার চুলগুলো যদি সেই দিন ব্রাউন কালারের না হতো, তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে এগিয়ে যেতাম না। সাজু বলে, তাই নাকি? তারা দুইজনই লজ্জা পায়। সাজু বলে, তোমার যা ভালো লাগে আমি তাই করব। তাহলে এখন আমার চুলগুলো ব্রাউন কালার করতে হবে। আয়কা বলে, আমার জন্য কিছু করতে হবে না। সাজু বলে, সমস্যা নেই। সাজু তার জন্য ডার্ক ব্রাউন কালারের রং আনে। সে বলে, স্টোরে কালো বা ব্রাউন কালারের রং ছিল না। সে বাসে এসে তার চুলে রং লাগায়। সে বলে, এটা আমার লাগিয়ে 20 মিনিট থাকতে হবে। তখনই তার বোন সেখানে যায় আর বলে, এত বাজে গন্ধ, তুমি গেট বন্ধ করনি কেন? সাজু বলে, আমার দুই হাতেই রং লাগা, আমি দরজা বন্ধ করতে পারিনি। কেইডি বলে, তোমার চুলগুলো ঠিকভাবে রং করা হয়নি, আমি সাহায্য করছি। সাজু বলে, তুমি এভাবে গ্লাভ পরছো কেন? আমার বিষয়টা ভালো লাগছে না। তার বোন খুব জোরে জোরে তার চুল টানা শুরু করে এবং রংগুলো বসায়। সাজু খুব ব্যথা পায়। তার বোন বলে, এই রংটা প্রথমে কালো দেখাবে, পরে ব্রাউন হবে। পরের দৃশ্যে আমরা দেখি, সাজু চুল পরিষ্কার করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। কেডি বলে, দেখেছো আমি বলেছিলাম না? সাজু বলে, হ্যাঁ, কিন্তু এটা বেশি কালো দেখাচ্ছে না? তার বোন বলে, এটা ধীরে ধীরে ব্রাউন হবে। ঠিকভাবে চুল পরিষ্কার করলে 2 দিনে তোমার চুল ব্রাউন হয়ে যাবে। সাজু বলে, তোমার ফ্যাশন সেন্স খুবই অদ্ভুত। কেডি বলে, ব্রো, আমি তোমাকে লাথি মারবো। সাজু তার রেজাল্ট হাতে পায়, সে 65তম হয়েছে। সে ভাবে, আমি গতবার 32তম হয়েছিলাম, কারণ আমি আয়কাকে ফলো করতে চেয়েছিলাম। এই স্কুলটা অনেক প্রতিযোগিতাপূর্ণ। আমি আয়কার জন্য ভালো করে পড়াশোনা করেছিলাম যাতে আমি এখানে ভর্তি হতে পারি। কিন্তু এখন, তখনই সাজোকে পেছন থেকে কেই ডাক দেয় আর সে বলে, তুমি কততম হয়েছো সাজো? সাজো চমকে উঠে। কেই বলে, ভয় পেও না, এটা আমি। সে বলে, আমি 74তম হয়েছি। সাজো বলে, এটা কি এমন যে তুমি আমাকে তোমারটা বলেছ, এখন আমার তোমাকে আমারটা বলতে হবে? কেই বলে, ঠিক ধরেছ। সাজো বলে, আমার এবার খুব খারাপ হয়েছে। কেই বলে, তুমি আগে ভালো করেছিলে। সাজো বলে, তোমাকে ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। কেই বলে, আমি ভেবেছিলাম তুমি এবারও টপ 50-র মধ্যে থাকবে। সাজো বলে, তুমি নিজেই 76তম। কেই বলে, আমি 74তম। সাজো বলে, তাতে কি হয়েছে? কেই বলে, তুমি জানো আমি গতবার কততম হয়েছিলাম? সাজো বলে, আমার মনে নেই। কেই বলে, 220তম হয়েছিলাম। আমি অনেক ভালো করেছি। সাজো বলে, ও, তুমি তাহলে গাধা। কেই বলে, ছিলাম, এখন আমি ব্রিলিয়েন্ট। তখন ইয়ামাজাকি এসে বলে, সাজো তুমি কততম হয়েছো? সে খুশি হয়ে বলে, আমি 230তম হয়েছি ব্রো। সাজো বলে, তোমাকে খুশি দেখাচ্ছে। ইয়ামাজাকি বলে, আসলে হ্যাঁ। সাজো রেজাল্ট বোর্ড দেখতে যায় আর বলে, আমাদের রানী আইকা এবার ভালো করেছে, সে দ্বিতীয় হয়েছে। গতবার আমি 32তম হয়েছিলাম এবং আইকা 27তম হয়েছিল। হয়তো আমি ওর পড়াশোনার মাঝে সমস্যা করতাম। সে ভাবে, প্রথম হওয়া মেয়েটা হয়তো নতুন এসেছে। সে আইকার দিকে তাকিয়ে ভাবে, যাই হোক, আমি অন্তত ওকে দূর থেকে দেখতে পারবো। তখনই টাকাকি তাকে ডাক দেয়। সাজু বলে, ওহ টাকাকি, তোমার বোন কি তাহলে তোমার সেই দামি জিনিসটা চুরি করতে পেরেছে? টাকাকি বলে, কোন দামি জিনিস? সাজু বলে, তোমার বরফের মতো ঠান্ডা মন। টাকাকি বলে, আমি এখানে তোমার সাথে রেজাল্ট নিয়ে কথা বলতে এসেছি। সাজু বলে, এই প্রথম তুমি তোমার বোন ছাড়া অন্য কিছু নিয়ে আমার সাথে কথা বলতে এসেছো।
সে সাজোকে দেখায় সে এবার 29তম হয়েছে। সাজো বলে, তুমি খুব ভালো করেছো। টাকাকি বলে, আমি এটাতেও তোমার থেকে এগিয়ে গেলাম। সাজো বলে, তুমি আমার মজা নেওয়ার জন্য এখানে এসেছো? সে ভাবে টাকাকি ফুটবল খেলে, পড়াশোনায়ও ভালো, দেখতেও সুন্দর। আমার মতো অসুন্দর ছেলের শক্তি হলো পড়াশোনা। আমার অনেক মোটিভেটেড ফিল হচ্ছে। সাজো টাকাকিকে বলে, তোমার যেন সব পাস ভুল হয় এবং পাঁজরের হাড় ভেঙে যায়, এবং সে এটা বলে চলে যায়। টাকাকি বলে, পাঁজরের হাড় ভাঙাটা কিন্তু অনেক বাজে একটা ইনজুরি, তুমি কি তা জানো? সাজো আইকার সামনে দিয়ে গেলে সে খুশি হয়ে জোরে বলে ওঠে, তুমি চুল রং করেছো। সাজো ভয় পায়। কি বলে, কি হয়েছে সাজো? সাজো বলে, না কিছু না, হুট করে আমি চমকে উঠেছিলাম। আইকা অবাক হয়ে সাজোর দিকে তাকিয়ে থাকে। এই সাথে দ্য ড্রিমিং বয় ইজ এ রিয়েলিস্টের চতুর্থ পর্বটি শেষ হয়। পর্বটি ভালো লাগলে পর্বটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী পর্বটি মিস না হয়ে যায়। আর আগের পর্বগুলি দেখা না হলে এখনই গিয়ে দেখে আসুন। সবাইকে ধন্যবাদ।